দেখুন, এই যে একটা কথা বলে নির্বাচন হচ্ছে শেখ হাসিনা সরকারের অধীনে, এটা বলার কোনো যুক্তিকতা আছে? আমরা যেই একটা প্রচলন শুরু করেছি যে নির্বাচন কমিশন নির্বাচন হবে, সরকার মন্ত্রিসভা কেউ কোনো দায়িত্ব পালন করবে না, রুটিন ওয়ার্ক করবে, কেউ কোনো সরকারি প্রোটোকল নেবে না। এ দেখেন পার্শ্ববর্তী ভারতে এত বড় নির্বাচন, আমি তো বলেছি নির্বাচন কমিশনের কথা হয়েছে, একজনের দোষ আরেকজনও চাপাচ্ছেন কেন? এখানে নির্বাচন কমিশনটা কে? আমি একটা প্রশ্ন করি কাউসার ভাই। হ্যাঁ বল। এই যে এই 3টা মাস রুটিন ওয়ার্কটা না করলে হয় না বাংলাদেশের এই মানুষের ভোটাধিকারের স্বার্থে? এই মোদি সব দলের না, মোদি সাহেবের নিয়ে কথা উঠছে যে মোদি সাহেব কি আপনাদের মতো আগে রাতে ভোট করেছে নাকি? না, আগে রাতে এটা অপ্রমাণিত বিষয়। আচ্ছা, 96 এর আগে কি 96 এর আগে মোদি সাহেবের অধীনে যেরকম মামলাগুলো কি প্রমাণিত হয়েছে? বাংলাদেশ সেটা হতো অনেক কেন ছিল? অপ্রমাণিত বিষয় বারবারে বলতে এটা প্রমাণিত হয়ে যায়। আমার কথা বলেন, এই যে মোদি সাহেব তো ক্ষমতা থেকে নির্বাচন করেছে, মোদি সাহেব না, আগে সব গভর্নমেন্ট। আচ্ছা, তো 96 এর আগেও তো ক্ষমতা থেকে নির্বাচন হচ্ছিল, সেখানে আপত্তিটা কেন ছিল? দেখেন আপনারা সেখানে কেন তত্ত্বাবধায়ক সরকার লাগলো? বারবারে বলেছেন আপনারা আমাদের আন্দোলনের ফলে তত্ত্বাবধায়ক সরকার দিয়েছেন। আমি কোর্টের কথা বলবো না, এই জিনিসটা ধ্বংস করেছে কে? কেউ ধ্বংস করেনি। তাইলে রাষ্ট্রপতি তত্ত্বাবধায়ক সরকার হবে কেন? এবং আপনারা বাতিল করেছেন। 3 মাসের তত্ত্বাবধায়ক সরকার 2 বছর থাকবে কেন? কেন আপনারা বলেছেন আপনাদের আন্দোলনের ফসল, আপনারা বেগেছেন। দেখেন এখানে 2014 সালের আপনারা তথ্য দিয়েছেন, 2014 সালের নির্বাচনে একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বলবেন কিভাবে? একটা আসনে একজন প্রার্থী ছিলেন, আর 299 আসে 682 জন প্রার্থী ছিলেন। এখানে কেউ প্রত্যাহার, কারণ মনোনয়নপত্র বাতিল হয়েছে, কেউ প্রত্যাহার করেছেন যাতে 100 জন 154 জন আগে সরকার গঠন করা যায়। নির্বাচনের আগে সরকার গঠন তো পরের ব্যাপার, ইলেকশনের আগে সরকার যদি হয়ে যায় সেটা কি জনগণের প্রতিনিধিত্ব সরকার? এটা আমাদের আরপিও 17 দ্বারাই আইনগতভাবে বৈধ। বাংলাদেশের এমন কোন একটা নির্বাচন হয় না যেখানে 2 থেকে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হয় নাই। এটা কিন্তু হয়েছে। তো এটাকে আপনি বাংলাদেশে 154 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা আগে সরকার হয়ে যাওয়ার রেকর্ড নাই। 154 একই কথা। এটা হলো ওই সময়কার বাস্তব পরিস্থিতি, সেটা হয়েছে। দেখেন 18 সালে তো মির্জা ফখরুল সাহেব জয়ী হয়েছিলেন, হয়েছিলেন না? হয়েছিল। শপথ নিলেন না কেন? কেন? আমি তো বলেছি নির্বাচন জনগণের প্রতিনিধিত্ব হয় নাই, করাপশন হয়েছে। ওই 6 জন নিলেন না না, উনি ওই 6 জনের কোটা আবার একজন মহিলা এমপি হলেন, কেন নিলেন? অ্যানসার আপনি আমার কাছে তো শুনেন। না না, আমি আমাকে অ্যানসার দিবেন। বাস্তবতা আপনি বলেন না কেন একটা জায়গায় হয় নাই? আপনি আমার কাছে অ্যানসারটা শুনেন। আপনারা যে প্রক্রিয়ায় নির্বাচন করছিলেন সেই প্রক্রিয়ায় যদি ওই পার্লামেন্টে আমরা না যাই, আপনার তো নির্বাচন প্রক্রিয়া বাতিল হয়ে যাচ্ছিল এবং একদলীয় শাসন প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছিল। এই পার্লামেন্ট পদ্ধতির সরকারটাকে কার্যকর রাখা এবং ধরেন গণতন্ত্রকে কার্যকর 2024 সালে সেটা মনে হয় না, করবার জন্য উনি নীতিগতভাবে মনে করেছে বাংলাদেশে 2018 সালে যে নির্বাচন হয়েছে সেটা ম্যানিপুলেটেড নির্বাচন হয়েছে, নৈতিকভাবে উনি নেন নাই। আর দল হিসেবে বিএনপি নির্বাচনে ওই পার্লামেন্ট থেকেছে শুধুমাত্র গণতন্ত্র বাঁচিয়ে রাখার জন্য, পার্লামেন্ট পদ্ধতি সরকার বাঁচিয়ে রাখার জন্য, ওটা বাতিল করে দিতেন। বাতিল করে দিয়েছে।